সম্প্রতি একটি ভাইরাস নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনা চলছে। ভাইরাসটির নাম হিউম্যান মেটানিওমো ভাইরাস, যাকে সংক্ষেপে এইচএমপিভিও বলা হয়ে থাকে। চীনে ব্যাপক হারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কারণে ফলাও করে গণমাধ্যমে এই ভাইরাস নিয়ে সম্প্রচার করা হচ্ছে। সূত্র বলছে বিশ্ব আরেকটি মহামারীর ঝুঁকিতে রয়েছে। আসলেই কি এইচএমপিভি করোনার মতো মহামারী নিয়ে আসতে পারে? এটি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা সাধারণ ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করে শ্বাসতন্ত্রে। 2001 সালে নেদারল্যান্ডসে এই ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি 200 থেকে 400 বছর আগে পাখিদের মধ্যে উদ্ভূত হয়েছে, পরে এটি হিউম্যানের মধ্যে ছড়িয়ে পড়ে। এইচএমপিভি দুর্বল বয়স্ক মানুষ এবং শিশুদের জন্য, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য খুব ভয়ঙ্কর হতে পারে। এইচএমপিভি মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচির জলকণা থেকে ছড়াতে পারে। যখন আক্রান্ত ব্যক্তি হাঁচি দেয় এবং সে যদি নাকে এবং মুখে আক্রান্ত স্থানে হাত লাগায় এবং সেই হাত দিয়ে যদি অন্য কোথাও স্পর্শ করে, সেই জায়গাটি অন্য কেউ ধরলে সেও সেই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তার মানে এই ভাইরাসটিও করোনা ভাইরাসের মতো ছড়ায়। এই ভাইরাসটি 3 থেকে 6 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ কারো শরীরে প্রবেশ করলে এরা 3 থেকে 6 দিনের মধ্যে এর প্রতিক্রিয়া সৃষ্টি করে। 2020-এ কোভিড সংক্রমণের পর চীন শূন্য কোভিড নিয়ন্ত্রণে ছিল। তারা পৃথিবীর সবচেয়ে বড় লকডাউনে ছিল। ফলে চীনের মানুষ বহু বছর সময় ধরে কোনো ভাইরাসে আক্রমণ হয়নি, এমনকি তারা কোনো ভাইরাসের আক্রান্ত হয়নি। তাই বলা যায় চীনের মানুষদের ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল হয়ে পড়েছে। চীনের এই লং লকডাউন উঠে যাওয়ার পর চীনের মানুষ বিভিন্ন অণুজীবের সংস্পর্শে আসা শুরু করে, ফলে তাদের শ্বাসতন্ত্রে বিভিন্ন রকমের সমস্যা দিতে শুরু করে। এইচএমপিভি ভাইরাস আজ থেকে 24 বছর আগে আবিষ্কৃত হলেও আজ পর্যন্ত এর কোনো ভ্যাকসিন তৈরি করা হয়নি। এইচএমপিভি থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা মেনে চলতে হবে, যেমন হাসি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এবং আক্রান্ত ব্যক্তি হতে দূরে থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকা এবং বাইরে থেকে এসে অবশ্যই হাত ধোয়া। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।